আজকে আমরা সবাই মিলে চলে যাই সিলেটে। আর সিলেটে হতে যাচ্ছে অফরোড চ্যাম্পিয়নশিপ। আর ওই চ্যাম্পিয়নশিপের মধ্যে আমাদের সাথে হয়েছে সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আমরা চলে যাচ্ছি সিলেটে। সিলেটে হতে যাচ্ছে অফরোড চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপের মধ্যে পার্টিসিপেট করার জন্য আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে। আমি, রহিম ভাই, রাসেল ভাই, আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি। সো আমরা সর্বপ্রথমে চলে আসি এখান থেকে একটা বাস নিয়ে চলে যাই কুমিল্লার উদ্দেশ্যে। কজ আমাদের এখান থেকে ডিরেক্ট আমরা সিলেটের বাস যেটা সেটা কিন্তু আমরা মিস করে ফেলেছি। আর সেই বাসটা মিস করার কারণে আমরা চলে আসি কুমিল্লায়। আর কুমিল্লা থেকে আরেকটা বাস নিয়ে আমরা যাব সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। আমরা ফাইনালি অনেকক্ষণ জার্নি করে আমরা চলে আসি কুমিল্লায়। আর কুমিল্লা থেকে আমরা ফুটওভার ব্রিজ দিয়ে আর রাস্তাটা পার হয়ে আমরা ওপর পাশে গিয়ে বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করি। ফাইনালি আমরা আমাদের বাসটা পেয়ে যাই। আর কাঙ্ক্ষিত বাসটা পেয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আর এখানে আমি সিলেটে যাওয়ার সময় এত বাজে একটা এক্সপিরিয়েন্স উপভোগ করি যেটা বলার মতো ভাষা আমার কাছে নেই। আর ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষানে। আর গন্তব্যস্থানে আসার পরে আমরা আমাদের বরাবরের মতো আমরা কিন্তু ক্যাম্প ফায়ার, তো আমরা ক্যাম্প ফায়ার করে ঘুমিয়ে যাই। আর ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা তো সুন্দর একটা দৃশ্য দেখতে পাই যেটা বলার মতো ভাষা আমার কাছে নেই। কারণ সিলেটের মিনি দার্জিলিং নামে পরিচিত একটা জায়গা। আর এখানের চা বাগানটা কিন্তু অনেক বেশি জোস আর অনেক বেশি সুন্দর। আর চাপুটা দেখে আমি অনেক বেশি মনোমুগ্ধ। আমাদের রেস ট্র্যাকটা সাজানো হয় এই সিলেটের চা বাগানের ভিতরেই। আর সিলেটের চা বাগানের ভিতরে কিন্তু রেস ট্র্যাকটা এত বেশি ডেঞ্জারাস করা হয়েছে যা বলার মতো ভাষা নাই। এখানে পার্টিসিপেন্টার রয়েছে প্রায় 100-এরও উপরে, কিন্তু অনেকজন পার্টিসিপেন্টার না আসার কারণে যায়। তারপরও এখানে কিন্তু অনেক পার্টিসিপেন্টার ছিল। সো আমাদের এদিক দিয়ে কিন্তু এখন অলমোস্ট সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে, কজ কিছুক্ষণ পরে হতে যাচ্ছে আমাদের রেস। আর আমিও কিন্তু পরে নিলাম পিঙ্ক কালার যেটা পরে উপরে। সো ফাইনালি শুরু হয়ে গেল আমাদের রেস। আর এখানে আজকের এই রেসের মধ্যে ছেলে মেয়ে দুটোটাই কিন্তু রেস করবে। মানে মেয়েরাও চাচ্ছে না যে তারা আর পিছিয়ে থাকুক, তারাও কিন্তু এখন অফ রোডের মধ্যে ছেলেদের মতোই বাইক চালাবে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একজন ফিমেল রাইডার আর রেস শুরু করে দিল। যদিও মেল ফিমেল আর সবকিছুই আলাদা। আর এরপরে আমি আমার রেস শেষ করে সিলেটের জায়গাগুলা একটু করে ঘুরে দেখতেছিলাম। আর সিলেটের জায়গাগুলা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর। আর সময়ের স্বল্পতার জন্য আমি সিলেটটাকে এত ভালো করে ঘুরে দেখতে পারি নাই। তারপরও যা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল সিলেটের জায়গাগুলা। আর আজকের এই রেসটা ছিল এক রাউন্ডের, মানে টপ 10 ওরা নিজেরাই সিলেক্ট করে ফেলবে। এরপরে আমি যখন মাইকের মধ্যে রাতের বেলা অ্যানাউন্স করা হচ্ছে যে টপ 10 এর মধ্যে আমিও সিলেক্ট হই, আমার খুশির তো আর কোনো সীমা নাই। আমি ভাবছি এত বেশি পার্টিসিপেন্টের মধ্যে আমি মনে হয় টপ 10 এর মধ্যে সিলেক্ট হইতে পারবো না, কারণ এখানে অনেক বেশি দক্ষ প্লেয়ার ছিল। ওদের মধ্যে আমি যে টপ 10 এর মধ্যে আসতে পারছি এটাই আমার অনেক বেশি খুশির সময়। তো যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার রেসের ভিডিও কিন্তু পরবর্তী পর্বেতে দেখতে পারবেন।